সবচেয়ে সহজে সবচেয়ে মজার সুপি মোমোস রেসিপি আজকে শেয়ার করব। এটা ফোল্ডিং করা থেকে পুরোপুরি প্রণালীটা এত সহজ, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। চিকেন মোমো রেসিপি এটা খেতে যে ভীষণ মজা, একবার যদি বাসায় তৈরি করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই একটা বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। আজকে অনেকগুলো মোমোস তৈরি করব, আপনারা চাইলে 1 কাপ ময়দাও নিতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এই ময়দার সাথে লবণ আর তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি অল্প অল্প একটু করে দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে তৈরি করবেন। এই ডোটাকে অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম করা যাবে না, মিডিয়াম রেঞ্জে এই ডোটাকে তৈরি করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি কাজগুলো করব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, 1 চা চামচ নিয়ে নিয়েছি আদা গুঁড়া আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচের মতো। আসলে আমার আদা বাটাটা ছিল না, যার কারণে আমি আদার গুঁড়াটা ব্যবহার করেছি। আপনারা আদার বাটাটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এবার সবগুলো উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রাখছি। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এবার ডো থেকে কিছুটা এরকম নিয়ে তারপর একটা রুটি বেলে নেব। রুটিটা অতিরিক্ত পাতলা বা মোটা হবে না, আমি দেখিয়ে দিব আপনাদের রুটিটা কিভাবে করতে হবে। বড় করে একটা রুটি বেলা হয়ে গেলে এখানে আমি একটা মুখার সাহায্যে, মানে বয়ামের যে মুখ থাকে সেইটা দিয়ে মোমো আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন, তবে আমার মতো যার কাছে কুকি কাটারটা নেই তারা এরকম ডিব্বার মুখা দিয়ে কাজটা করতে পারেন। এবার একটা নিচ্ছি আর আমি দেখাচ্ছি এটার পুরুত্বটা কেমন হবে। এই যে দেখুন, এটা এরকম একটু মোটা হবে। আর এবার চামচ দিয়ে মেপে আমি এরকম মাঝখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মেপে দিলে কি হয়, প্রত্যেকটা মোমো এক সমান হয়। এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা খুবই সহজ আর দেখতে কিন্তু দারুণ লাগে। দেখুন, আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। মাঝখানে চিকেন দিয়ে দিলাম, তারপর 2 সাইড দিয়ে এইভাবে একটু চেপে দিলেই, কিন্তু একটু ভালো করে চেপে দিবেন যাতে করে এটা খুলে না যায়। এবার 2 সাইড দিয়ে এইভাবে চেপে দিলেই মোমোটা তৈরি হয়ে যাবে। এবার স্যুপটা তৈরি করে নেব। 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন করে ভাজতে হবে। আমরা যেরকম পেঁয়াজ বেরেস্তা করে থাকি সেই রকম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিলি সস দিচ্ছি। এবার এগুলোকে নেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি উপকরণগুলো পরে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা চেক করে নেবেন। এবার একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে গুলিয়ে নিব। মিক্স করা হয়ে গেলে এবার অল্প অল্প কর্নফ্লাওয়ারের ব্যাটারটা ঢালবো আর এক হাতে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব এটা বলক চলে আসা পর্যন্ত। যখন এটা টকবগিয়ে ফুটবে তখন মোমোসগুলো দিয়ে দেব। আমার 2 কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় 40টার মতো মোমো হয়েছে। এবার এই মোমোসগুলোকে 5 মিনিটের জন্য রান্না করছি। 5 মিনিট পর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম কিছুটা। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ভিতরের চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগার কথা নয়। তবে যদি মোমোসগুলো বড় সাইজের হয় তাহলে একটু সময় বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে মোমোসগুলো হয়ে গেছে আর এটা থিকনেসটা একদম পারফেক্ট রয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি মোমোসগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন, এইটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম পারফেক্ট হয়েছে। আজকে খুবই সহজে সুপি মোমোস রেসিপিটা শেয়ার
শেয়ার করেছি। আপনারা বাসায় একবার হলেও এই শীতের মধ্যে বানিয়ে দেখবেন। এটা শীতে গরম গরম খেতে ভীষণ মজা লাগে। সবসময়ের মতো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।